গেল শুক্রবার যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। দায়িত্ব নিয়ে বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন। নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা রায়নার, স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। আর দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রিভস। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের জন্যও একে একে দায়িত্ব বণ্টন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। শনিবার 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন কিয়ার স্টারমার। এ সময় যুক্তরাজ্যকে পুনর্নির্মাণ ও পুনরাবিষ্কার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নতুন প্রধানমন্ত্রী। এছাড়া কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়, স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল করা যায় তা নিয়েও আলোচনা হয়। এর পরপরই প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টারমার। এ সময় কনজারভেটিভ পার্টির শঙ্কা সত্যি করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্প বাতিলের ঘোষণা দেন স্টারমার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে লেবার সরকার রুয়ান্ডা নীতি বাতিল করায় আশ্রয় প্রার্থীদের নির্বাসনের চেষ্টার খরচ পুনরুদ্ধার করা যাবে না। এতে পূর্ববর্তী রক্ষণশীল সরকারের নেয়া প্রকল্পের পুরো অর্থই অপচয় হলো বলে মনে করা হচ্ছে। অবশ্য নির্বাচনের আগেই বিশ্লেষকদের আশঙ্কা ছিল সুনাকের দল হারলে রুয়ান্ডা নীতিতে ক্ষতি হবে অন্তত 32 কোটি পাউন্ড। কারণ রুয়ান্ডা প্রকল্পে বিগত সুনাক প্রশাসন এরই মধ্যে এই অর্থ খরচ করে ফেলেছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।